আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে 105 দিন বয়সের পুলেট মুরগি নিয়ে আপনাদের সামনে নতুন করে একটা ভিডিও নিয়ে আবার এসেছি। আমি 105 দিন বয়স হয়েছে এই মুরগিটা বিক্রয় হইবে। আপনারা যারা নতুন অথবা পুরাতন যারা আছেন খামারি তাদেরকে বলছি, যারা একদম নতুন তারা খামার করতেছেন অথবা ভাবতেছেন আমি খামার করব করে ভাবতেছেন, আপনারা যারা মুরগি নেওয়ার ইচ্ছুক তারা আমার যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন। রাত দিন 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় আমাকে ফোন দিবেন। আপনার যতটুকু পাশে দাঁড়ানো দরকার আমি আপনাদের সাথেই থাকব। আপনারা ভাবতেছেন যে কোন জায়গায় গেলে এই পুলেট মুরগিটা আমরা সংগ্রহ করতে পারবো। আপনি রংপুর বিভাগ, নীলফামারী জেলা, ডিমলা থানা, আমার স্থান এলো এই জায়গায় আমার ফার্ম, আমার প্রজেক্ট। আপনি যদি ক্রয় করতে চান অবশ্যই আমার যে স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বার থেকে আপনি যোগাযোগ করতে পারবেন। আর যারা একদম নতুন যারা খামারি হতে চাচ্ছেন, অবশ্যই আপনারা ভাবতেছেন যে আমি খামার করব কি করব না, আমি তাদের জন্য দুটো কথা বলবো। আপনারা খামার করতে গেলে অবশ্যই আপনাদের কিছু জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। আপনি হুটহাট করে কোনো খামার করবেন না। হুটহাট করে খামার করলে অবশ্যই যত টাকা ইনভেস্ট করেন না কেন আপনি দেখতে পারবেন অনায়াসে পড়ে যাবেন। কিন্তু এত টাকা ইনভেস্ট করে যদি আপনি ব্যবসা লস আইটেম হয়ে যায় তাহলে আপনার জন্য ক্ষতিকর, আপনার পরিবারের জন্য ক্ষতিকর। এটা সম্ভব না। আপনি কোনো কিছু করতে গেলে অবশ্যই ভাবতে হবে। ভাবতে গেলে অবশ্যই আপনি যদি না বোঝেন তাহলে আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার থেকে আমাদেরকে কল করবেন। আপনি বোঝার কোনো বিষয় থাকলে পরে আমাদের সাথে বুঝতে পারবেন। যদি কোনো লেয়ারের প্রজেক্ট করেন তাহলে অবশ্যই বুঝে শুনে করতে হবে, আর নাহলে শিখতে হবে। শিখারও একটা বিষয় আছে। আপনি যদি শিখেন তাও আমাদের মাধ্যমে ট্রেনিং এর ব্যবস্থা আছে, আমরা ট্রেনিং এর ব্যবস্থা করে আপনাদেরকে শিখিয়ে দিতে পারি। আপনি যদি ভাবতেছেন যে আমি একটা বড় একটা প্রজেক্ট করব তাহলে অনেক সময়ের দরকার আছে, একটু শিখার বিষয় আছে। না শিখলে কোনোদিন কোনো কিছু করা সম্ভব না। আপনি ছোট থেকে অবশ্য বড় হতে গেলে ছোট থেকে অবশ্য বড় হতে হয়। আপনি ভাবতেছেন যে মুরগিটা আমি কোন জাতের মুরগিটা নিলে আমি কি করে দীর্ঘদিন ডিম পাবো। আপনি অবশ্যই আপনি এই বিষয়ে জানতে হবে। ডিম আনতে গেলে কোন জাতের মুরগিটা নিতে গেলে আপনার কি পরিমাণ, কোন বয়সে মুরগিটা নিলে আমি ভালো লাভবান হবো সে বিষয়ে জানতে হবে। আরেকটা বিষয় হলো একটা ভ্যাকসিনের ব্যাপার আছে। ভ্যাকসিন করা আছে কিনা আছে সে ব্যাপারে জানতে হবে। আপনার সব দিক দিয়ে পারফেক্ট থাকতে হবে। আপনি কোন জায়গায় পুলেট কিনতে যাচ্ছেন সেটাও ভাবতে হবে। আপনি সব বিষয় এগুলো বুঝতে হবে। অবশ্যই যারা একদম নতুন আছেন তারা হুটহাট করে কোনো কিছু করা করবেন না। তার কারণ সারা বাংলাদেশে এমন আমার মতো চ্যানেল করে বসে আছে যারা, তারা ধোঁকাবাজের মধ্যে অবশ্যই আপনাদেরকে কাস্টমারকে ফেলায়, বিভ্রান্তে ফেলায়। এভাবে হবে না। অবশ্যই আমার যে স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারটা থেকে আপনি আমাদেরকে যোগাযোগ করতে পারবেন। আর আপনি কি হলে ভালো সঠিক পরিমাণ পুলেট মুরগি পাবেন এই বিষয়ে অবশ্যই আমি বারবার বলতেছি, কেন এখানে ভ্যাকসিন দেওয়া আছে কি না এই বিষয়ে জানতে হবে। আপনি যদি আমার প্রজেক্ট থেকে যদি মুরগি ক্রয় করেন তাহলে অবশ্যই আপনি টাইটাল লেভেল দিয়ে আপনি মুরগিটা ক্রয় করতে পারবেন। আর যখন টাইটাল লেভেল দিয়ে আপনি মুরগিটা নেবেন অবশ্যই আপনি ঠকবেন না। আপনি যে কোনো জায়গায় মুরগি নেন না কেন অবশ্যই আপনি ব্লাড পরীক্ষা নিরীক্ষা করে আপনি মুরগিটা ক্রয় করবেন। আর তারপরে জানতে হবে যে এটা কোন জাতের মুরগি, কোন জাতের বাচ্চা, কোন হ্যাচারের থেকে আনা হয়েছে সে বিষয়ে জানতে হবে। আর যারা নতুন আছেন তাদেরকে জন্য বলছি, যারা খামার করতে চান, খামার কোন জায়গায় করতে গেলে ভালো একটা পরিবেশের দরকার সে বিষয়ে জানতে হবে। আপনার খামার নতুন যারা আছেন খামার করবেন, ঠিক আছে, খামারটা করতে হবে উঁচু জায়গায়, এমনকি ফাঁকা জায়গা, যাতে এক পাশে থেকে বাতাস আর এক পাশে বাইরে হয়ে যায়। এই এই স্থানান্তরে আপনি খামার করলে পরে আপনার খামারে কোনোদিন ভাইরাস অথবা রোগ মুক্ত থাকবে। ভাইরাস
আসতে যদিও আসে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকলে ভাইরাস কখনো ঢুকবে না। এই কারণে আমি আবারও বলছি যে সুন্দর পরিবেশ, একটা উঁচু জায়গায় অবশ্যই থাকতে হবে। আপনারা ভাবতেছেন যে 1000 মুরগিতে কত ফিট ঘর, কত ফিট উচ্চতা, কত ফিট দীর্ঘ, কত ফিট প্রস্থ এটা থাকতে হবে। 1000 মুরগির জন্য আপনি অবশ্যই 50 ফিট বাই 24 ফিট, 50 ফিট বাই 24 ফিট এই জায়গাটা হলে 1000 মুরগি আপনি পালতে পারবেন। 1000 মুরগি পালতে গেলে কত পরিমাণ মতো আপনার খাঁচার দরকার, আর কত টাকা হলে একটা খাঁচা হবে। আপনি যদি বাঁশের খাঁচা করেন তাহলে অবশ্যই অবশ্যই দেখা যাবে যে 1 লক্ষ টাকার মধ্যে আপনার বাঁশের খাঁচাটা হয়ে যাবে। আর যদি আপনি লোহার খাঁচা করতে যান তাহলে আপনার দেখা যাবে 2 লক্ষ টাকার কমে বেশি একটু হতে পারে আর কি। আর আমার কাছ থেকে যদি লোহার খাঁচা অথবা বাঁশের খাঁচা নেন, দুটোই আমাদের কাছে পাবেন। মুরগির যত সরঞ্জাম, পাইপ, নিপিল, আপনার নেট আমার কাছে পাবেন। আর যারা আগ্রহী এগুলো নিতে, তারা আমার এই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার থেকে যোগাযোগ করে আপনারা পেয়ে যাবেন। আমি এই বলে শেষ করছি। খোদা হাফেজ।